নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর রায়মার্টিন নম্বর 26 গণিতের দশম স্কুলটির প্রশ্নোত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি স্বপ্নমন্দির বিদ্যালয়। দশম স্কুলটির নাম হলো বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়। একটা প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, 1 কেজি আলুর দাম 12 টাকা হলে 1/4 কেজি আলুর দাম হবে 12 গুণ 1/4, 4 গুণে 12 থেকে 3 টাকা। খ, 6/10 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয়, তাকে 10-এর একটা শূন্য আছে একের পাশে, তাহলে 6.এর আগে দশমিক বসবে, তাহলে কত হবে? 0.6 হবে। গ, তরল পরিমাপের মূল একক লিটার, গ্রাম না লিটার? তরল পরিমাপের মূল একক হয়ে যাবে লিটার। ঘ, 5-এর একটি গুণিতক হলো 35, 27 না 17, 35, 5, 7, 35। 4 ঘন্টা সমান 220 মিনিট, 240 মিনিট না 300 মিনিট? 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 4 ঘন্টা 4 গুণ 7, 7 24, 240 মিনিট। দুই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করুন। ক, প্রদত্ত ছবিটির ব্যাস অংশের অঙ্ক করা, দেখো 3টে ভাগ আছে, একটা ভাগ অঙ্ক আছে, তাহলে কি হয়ে যাবে? 1/3। কয় প্রশ্নটি আছে, 8/13 বিয়োগ 5/13, তাহলে 13 লসাগু হয়ে যাবে 8 বিয়োগ 5, তাহলে 6, 7, 8, তাহলে কত হবে? 3/13। গ, ভগ্নাংশের লব একই একই হর বাড়ালে ভগ্নাংশের মান কমে। ঘ, 1/2 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1/2 গুণ 1000, 5 দুগুণে 10, 0 0, 500 গ্রাম। 5 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে? 5, 6, 30, এটাই হবে সব থেকে ছোট। তিনের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, একটি ভাগ অঙ্কে ভাজক 12, ভাগফল 18 এবং ভাগশেষ 6 হলে ভাজ্য কত? আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা জানি। তাহলে ভাজক এখানে কত বলেছে? 12, ভাগফল বলেছে 18, যোগ ভাগশেষ বলেছে 6, তাহলে 18 আর 12 গুণ করলে কত হবে? দেখো এখানে 5 ঘন্টা করে দেখাচ্ছি। 8 দুগুণে 16, 6, তাহলে 1 8 8, 8 9, 2 1 2, 1 1 6, 9 2 11 1, 17 1, 1 1 2, কত হচ্ছে? 216, 216 যোগ 6, 6 বার 2, হাত পেলাম 102, তাহলে ভাজ্য কত হচ্ছে? ভাজ্য হচ্ছে 222। খ, বিয়োগ করো 50 লিটার বিয়োগ 29 লিটার 7 মিলিলিটার। দেখো লিখে নিয়েছি, আমরা এখান থেকে লিটার থেকে 1 লিটার নিয়ে নিতে হবে, তাহলে 1 কমে যাবে, এখানে 1000 দিয়ে যোগ হবে। 7 থেকে 0 10 দেবো, 7 9 10 3, হাতে 1, 1 থেকে 10 দেবো 9, হাতে 1, তারপর হচ্ছে 993 মিলিলিটার। লিটারটা যোগ করবো 9 লিটারের সঙ্গে, এটাকে 4 লিখলে কত হচ্ছে? 2 লিটার 993 মিলিলিটার। গড় প্রশ্নটি যে যোগ করো 15 মিটার 86 সেন্টিমিটার যোগ 236 মিটার 59 সেন্টিমিটার যোগ 108 মিটার 15 সেন্টিমিটার। দেখো লিখে নিচ্ছি, 5 বার 6, 7, 8, 9, 10, 12, 14, 14 পর 15, 16, 17, 18, 19, 20, 19, তাহলে 2, হয়ে যাবে 3। এবার 4, 5, 6, 7, 8, 18, 16, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 9, হাতে হলো 1, 4, 8, 5, 2, 3, কত হচ্ছে? 359 মিটার 160 সেন্টিমিটার। ঘরের প্রশ্নটি বলেছে বড় অথবা ছোট চিহ্ন বসা, 7 15 আর 1, তাহলে 1 মানে সম্পূর্ণ অংশ, এটাই নাম করে দেবে, এটা বড় হবে। 7 আর 11/36, 7টা বড় হয়ে যাবে। ঘরের প্রশ্নটি হচ্ছে শূন্য ছাড়া 6 এর প্রথম 4টি গুণিতক লেখো। 6 1 6, 2 12, 3 6 18, 4 6 24। 4 প্রশ্নটি আছে, 4 লিটার 8 মিলিলিটার সমান কত মিলিলিটার? 4 গুণ 1000 যোগ 8, কত যাবে? 4000 যোগ 8 সমান 4008 মিলিলিটার। 6 প্রশ্নটি হচ্ছে 325 সেন্টিমিটার সমান কত মিটার?
25 সেন্টিমিটার। 3 গুণ 100 করতে হবে, তাহলে কি হয়ে যাবে 3 মিটার। 3 মিটার 25 সেন্টিমিটার। পরিচয় প্রশ্নটি হচ্ছে 24-এর গুণনীয়ক গুলি লেখো। মানে 24-কে কত কত দিয়ে ভাঙা যায়। 24-এর গুণনীয়ক গুলি হলো, কত হবে? 1 দিয়ে ভাঙা যায় 24, 1 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24, 8 12 24। প্রশ্নটি বলতে 100টি ডিমে 3/20 অংশ পচে গেল, কতগুলি ডিম ভালো থাকলো? তাহলে বলেছে 100টি ডিমে মানে মানে কি করতে হবে? গুণ 100 গুণ 3/20, 5 3 100, তার ডিম পাচ্ছে 15টি। তাহলে কতগুলি ডিম ভালো থাকলো বলেছে, মানে 15টি ডিম পচে গেল, ভালো থাকলো 100 বিয়োগ 15 সমান 85টি ডিম। এর প্রশ্নটি বলছে ফাঁকা ঘর পূরণ করো। 80, তারপর 4-এর সাথে কত গুণ করলে 80 হবে? 20। 5-এর সাথে কত গুণ করলে 80 হবে? 5 হাতে 5, 6 7 8, 5 6 30, তাহলে 16 গুণ 5। পরবর্তী পৃষ্ঠায় কিন্তু প্রশ্ন আছে, এগুলো হবে। 4-এর প্রশ্নটা বলছে উৎপাদকের গাছ তৈরি করো। 18 আর 39। দেখুন 18, 3 3 9, আর আছে 39, 3 13 39। 5-এর প্রশ্নটি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 80 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? দুটো প্রথমে যোগ করব। 0 5 আবার 2 10, 2 এর 3 মিলিলিটার 1050 মিলিলিটার। এটাকে ভাঙতে হবে। 1050টাকে ভাঙলে হবে 1000 যোগ 50 মিলিলিটার। এটা এদিকে লিটার করে 1 যোগ হয়ে যাবে 4 লিটার 50 মিলিলিটার। এবার তাহলে কি করবো? 5 লিটারের জার বলেছিল, তাহলে 5 লিটার 000 মিলিলিটার থেকে আমরা 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ করে দেবো। আর কমে যাবে, হাজারটি যোগ হয়ে যাবে 0.59 মিলিলিটার। আর উত্তরটা কি লিখবো? ওই জল রাখার জারটি ভর্তি করতে আর 950 মিলিলিটার জল ঢালতে হবে। ক্ষয়প্রসূতি বলেছে একটি রাস্তার মেরামতির কাজ চলছে। প্রথম দিনে রাস্তা 2/5 কাজ হয়েছে, দ্বিতীয় দিনে 1/5 কাজ হয়েছে। ওই 2 দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে? প্রথম দিন ও দ্বিতীয় দিন 2/5 যোগ 1/5 অংশ, 3/5 অংশ। তাহলে কি লিখে দেবো? 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে? অতএব 2 দিনে মোট 3/5 অংশ কাজ হয়েছে। পরের প্রশ্নটি বলেছে, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সেই সব কুল একটি ঝুড়িতে ঢেলে রাখে। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? 2 কিগ্রা 400 গ্রাম থেকে 1 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করে দেবো। 700 থেকে 400 ছোট, আমরা কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নিয়ে নেবো, 1000 দিয়ে যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে? 1400 হয়ে যাবে, বিয়োগ করবো। 0 7 থেকে 14 বিয়োগ করলে 7, 700 গ্রাম। অতএব ঝুড়ির ওজন কত? অতএব ঝুড়ির ওজন
700 গ্রাম। আজকে ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।